এবার ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় ৭১ হল আছে সেই বিজয় ৭১ হলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন যে আজকে সন্ধ্যা ৬টা ২০ নাগাদে এই বিজয় ৭১ হলে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরে দেখছেন যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চলে এসেছে। ফায়ার সার্ভিসের টিম এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পরে কিন্তু আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে আসছে এবং দেখছেন যে আগুন লাগার পরেই পুরো এই বিজয় ৭১ হল, তার পাশে যে জিয়া হল, পুরো হলগুলো একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, বিদ্যুৎ চলে গিয়েছে এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এই আগুন লাগার ঘটনায় কিন্তু দেখছেন যে আসলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এমনটি দেখা যাচ্ছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে টিম আছে, ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সিলিন্ডারটি নিয়ে যাচ্ছে এবং সিলিন্ডারটি নিয়ে কিন্তু একেবারে খোলা মাঠেই কিন্তু চলে যাচ্ছে। দর্শক, ধারণা করা যাচ্ছে যে এই সিলিন্ডার বিস্ফোরণের মতো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, বাট সিলিন্ডারের যে তার, সেই তারটি পোড়া দেখা যাচ্ছে এবং সিলিন্ডারের আশেপাশে যে চুল্লি আছে ধারণা করা যাচ্ছে সেই চুল্লিতে আগুন লাগার মতো ঘটনা ঘটে। দেখছেন যে ফায়ার সার্ভিসের টিমে যে সকল লোকজন আসছেন তারা কিন্তু এই সিলিন্ডারটি সরিয়ে নিয়ে এসেছে এবং এই বিজয় ৭১ হলের ঠিক আশেপাশে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সবাই চলে এসেছে। বিজয় ৭১ হলের যেই ক্যাফেটেরিয়া ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের যেই একটি গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডারের কিন্তু অগ্নিসংযোগের মূল ঘটনা ঘটে এবং আমরা আরো এইখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, একটু কথা বলতে চাই, আসলে কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যদি একটু বলতেন। মানে একটু বিবরণ দেন তো। হ্যাঁ, কিরকম আগুন লেগেছে? একতলা উপরে উঠেছে, বেশি ভয়াবহতা সৃষ্টি হয়েছে কিনা? সরি, 3টা সিলিন্ডার বিস্ফোরণের মতো আওয়াজ শুনেছে। কিরকম আওয়াজ এসেছে? বিকট আওয়াজে, বিকট শব্দ। হ্যাঁ, আগুনের গুলো উঠেছে না? আসলে কোনো হতাহত বা কোনো কিছু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না, সবাই বেরোতে পারছে। দর্শক, যেমনটি বলছেন যে এখানকার একজন শিক্ষার্থী, তিনি বলছেন যে আসলে ওই রকম কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে 3টি সিলিন্ডার নাকি বিস্ফোরণ হয়েছে এমনটি কিন্তু তথ্য পেয়েছে একজন শিক্ষার্থীর বরাতে। দেখছেন যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যেই টিম আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে আসার পরে যে সিলিন্ডারটি আছে সেই সিলিন্ডার থেকে গ্যাস অবশিষ্ট সেই গ্যাসগুলো বের করছেন এবং এই বিজয় ৭১ হলে যেই এক্সটেনশন ক্যাফেটেরিয়া আছে, ক্যাফে আছে, সেই এক্সটেনশন ক্যাফে থেকেই কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু 3টি সিলিন্ডার বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের টিম চলে এসেছে এবং ফায়ার সার্ভিসের যে টিম আছে তারা কিন্তু সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণ করেছে এবং জানতে পারি যে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ফায়ার সার্ভিসের যে টিম তারা কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা যেমন হচ্ছে যে স্বেচ্ছাসেবক কর্মীরা কিন্তু কাজ করছেন এমনটি দেখা যাচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছে যদি একটু বলতেন। হ্যাঁ, কয়টা নাগাদ আগুন লেগেছে? আপনি কি শুনেছেন এসে? তারপরে আপনারা যা দেখতেছেন কোনো হতাহতের ঘটনা না এরকম এখনো শুনি নাই। পরে এখন ভেতরে দেখিনি এখনো, এখন ভেতরে দেখার পর বোঝা যাবে যে আসলে কিছু হয়েছে কিনা। এক্সটেনশনে হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশনে হয়েছে। এখানে হচ্ছে খাবারের দোকান আছে। এখানে বিজয় ৭১-এর? না, আমি হচ্ছে জিয়া হলের শিক্ষার্থী। জিয়া হলে আপনাদের সামনে থেকে, হলের সামনে থেকে তো দেখা গিয়েছে। জি। না, আমি রিডিং রুমে ছিলাম, বলতে পারি না ভাবে। এখন যারা সামনে ছিল তারা বলতে পারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই হলে আগুন লাগার কারণেই তো ওইদিকে সব বিদ্যুৎ লাইন বিজয় ৭১ বন্ধ করছে, আমাদের জিও হলে বন্ধ করছে, তারপরে হচ্ছে মুজিব হলে বন্ধ করছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি একজন শিক্ষার্থী বলেছিলেন, এর আগেও একজন বলেছিলেন যে আসলে বিজয় ৭১-এর যেই ক্যাফেটেরিয়া বা এক্সটেনশন আছে বাহিরে, সেই এক্সটেনশনে গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডার কিন্তু বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এক্ষেত্রে এখানে 3টি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং
প্রায় 1 থেকে 2 তলা পর্যন্ত আগুনের যে মাত্রা সেটি চলে যায় এবং 2-3 তলা পর্যন্ত উপরের দিকে উঠে যায়। এরপরে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে টিম তারা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণ করেছেন। দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে আগুন লেগেছে সেখানে একটু যাওয়ার চেষ্টা করছি। ছড়িয়ে যাওয়ার পর এখন ওনারা টানাঘাসা করতেছে ওইটা নিয়ে। আর ওনারা তো এগুলো কিছু বোঝেও না, জানেও না কেমনি কি থামাইতে হয়। ওটা যদি একটা বস্তা দিয়ে চাপা দেওয়া হইতো বা বালতি দিয়ে আটকানো হইতো, আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। কিন্তু এটা মুহূর্তের মধ্যে দাও দাও করে চলে গেছে। আর যদি ওনারা কোনো ব্যবস্থা যে তার মতো পালাই গেছে, দৌড়াইছে। এখন আমাদের অসুবিধা হচ্ছে, কোনো হলে আমাদের হলগুলো বলেন, আশেপাশে হলগুলো বলেন, ফায়ার এক্সটিংগুইশার সেভাবে নাই বা অগ্নি নির্বাপনের কোনো ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয় নাই। আজকে একটা ছোটখাটো একটা দুর্ঘটনা আমরা এড়াইতে পেরেছি। বাট ফার্দার যদি এই ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটে, বড় ধরনের দুর্ঘটনার সূত্রপাত ঘটে, তো সেটার দায় সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে। আজকের ঘটনার পর হল সমূহে যদি ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে এবং যারা ক্যান্টিনগুলোতে কাজ করে, ক্যান্টিনে আপনার জানেন গ্যাসের বিশাল সম্ভার, পুরো ক্যান্টিন চলে, মানে এক্সটেনশন থেকে শুরু করে শিক্ষার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থায় প্রত্যেকটা জায়গায় গ্যাসের ব্যবস্থা হয়। কিন্তু এগুলো নিয়ে যারা ডিল করে, কিভাবে গ্যাস ব্যবহার করতে হবে, কিভাবে তাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই বা তাদেরকে এই ধরনের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। তো আমরা চাই আজকের ঘটনার পর থেকে শিক্ষা দিয়ে প্রশাসন তাদেরকে নিয়ে ফায়ার সার্ভিসের সাথে কোলাব করে বা ডাকসুর সাথে কোলাব করে তাদেরকে যেন একটা যথাযথ প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে পারে, যাতে করে এই ধরনের দুর্ঘটনা এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা পরবর্তী থেকে আমরা এড়াইতে পারি। সূত্রপাতটা এক্সটেনশনে জি একটা দোকান খোলা ছিল, সেখান থেকে আগুনের ঝুলকি মানে ফুলকি বেরিয়ে উঠেছে আর কি। সেখান থেকে যে গ্যাস লিকে দর্শক বর্ণনা দিচ্ছেন একজন শিক্ষার্থী যে আসলে কিভাবে আগুন লেগেছে এবং এই আগুন লাগার পরে আসলে পরে কি ঘটনা ঘটেছে এমনটি কিন্তু বলেছেন। আপনাদের একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখছেন যে আসলে এই যে বিজয় 71 হলের এক্সটেনশন, এই এক্সটেনশনে একটি দোকান, এই দোকানের যেই খাবারের দোকান, এই খাবারের দোকানে কিন্তু এখানে কিন্তু গ্যাসের সিলিন্ডার এবং গ্যাসের চুল্লি ছিল, সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। একাধিক চুল্লি এবং সেই চুল্লির সাথে একাধিক গ্যাসের সিলিন্ডার ছিল, সেই গ্যাসের সিলিন্ডার থেকে কিন্তু আগুনের সূত্রপাত এবং পরবর্তী সময়ে দেখছেন আসলে এখানে একেবারেই পুরো জায়গাটি একেবারে প্রায় পুড়ে গিয়েছে এবং খাবারের অবস্থাও একেবারে নাজুক এবং অন্যান্য যেই সবজি সহকারে যে সকল আইটেম আছে সবকিছু কিন্তু পুড়ে গিয়েছে, যেমনটি দেখছেন। আসলে দর্শক, শিক্ষার্থীদের বরাতে বলছেন যে আসলে বেশি সময় হয়নি আগুন লেগেছে, তবে অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণ সফল হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডির যে সকল সেফটি টিম আছে তারা সবাই চলে এসেছেন এবং অন্যান্য শিক্ষক কর্মচারীরা কিন্তু চলে এসেছেন এই আগুন নিয়ন্ত্রণে। আমরা একটু একজন টিচারের সাথে কথা বলার চেষ্টা করব। রান্না করে রিলেটেড প্রত্যেকটা তাদের যেন সতর্কতা অবলম্বন করে। জি, পাশাপাশি যেন ফায়ার এক্সটিংগুইশার একটা প্রতিটা অন্তত আমার হলের ভেতরে এই ব্যবস্থা আছে, কিন্তু রান্না করে কাছাকাছি যেন কিছু থাকে। জি ঠিক আছে, এটা করবো। আমরা এটা অলরেডি ইন দ্য প্রসেস, আমরা এটা বন্ধ করার জন্য আমরা একটা প্রক্রিয়া চলছে দীর্ঘদিন, ফলে এটা আমাদেরকে আরো প্রম্পট করবে। থ্যাংক ইউ সো মাচ। আর স্যার, যারা
রান্না কাজে নিজের লোকগুলো আমাদের বাচ্চাদের তাদেরকে আমাদের ফার্স্ট একটা যে বেসিকটা আমরা ট্রেনিং করাই তাহলে যদি আরো আউটপুটটা খুব ভালো। আমরা এটা আমার হায়ার অথরিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা আলাপ করব যে কালেকটিভলি যেন সব হলের যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের এটা করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ পরামর্শের জন্য, আপনাকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভাই। জি আসতেছি। দর্শক দেখছেন যে আসলে এখানকার শিক্ষার্থী সহকারে ফায়ার সার্ভিস এবং শিক্ষকরা এসেছেন এবং পুরো ঘটনাটি পর্যালোচনা করেছেন এবং ফায়ার সার্ভিসের যে টিম ছিল সেই টিমের যিনি দায়িত্বশীল ছিলেন তিনি কিন্তু বলেছেন যে আসলে এই আগুন নিয়ন্ত্রণে কি করণীয় এবং পরবর্তীতে কি করতে পারে তারা, এমনটি বলেছিলেন। কিন্তু আমরা এই মুহূর্তে শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা কটায় 25 আর নির্বাপন 25-এর দিকে। নির্বাপন তারা তো আমরা কভার আমাদের সাথে কথা বলতে একটু আসেন। হ্যাঁ না আপনি বলুন, আমিও বলবো। ওনারা যেহেতু ওটা অপারেশনটা ওনারাই করেছে, ভাই একটু অ্যাঙ্গেল করে দেন। আপনি কি জানতে চান? জি আচ্ছা, উনি জেনে আসুন। আগুনে আসছি আইসা ফোন আগুনে আসছে তো না না আমি একটা আগুনে আইসি আইসা ফোন দিচ্ছে, একটা আগুন লাগছে আসছি আইসা ফোন দিচ্ছি আপনাকে। আর এটা কিছুটা বন্ধ, বিশ্ববিদ্যালয় তো অফিসিয়ালি বন্ধ এবং ছেলেরা মূলত প্রতিনিয়ত ছেলেরা যাচ্ছে আর কি। অনেকের পরীক্ষা নানান ইস্যু থাকাতে ওরা যেহেতু খেতে হয়, ফলে আমরা এটাকে খুব সীমিত পরিসরে একটু খোলা রেখেছি। এটা বুঝতে পারছেন হলের বাইরে, এটা আমার মূল ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। তো এটা মূলত হয়তো বন্ধ হয়ে যাবে কালকে পরশু, এরকমই একটা অবস্থা। ছেলেরা ম্যাক্সিমাম চলে গেলে বন্ধ হয়ে যাবে। তো গ্যাদারিংটা কমায় ফেললে আর কি পরিবেশটি তো যেহেতু 6টা কত মিনিটে আগুনটা লেগেছিল, 6টা 13 মিনিটে আমাকে আমার অফিস থেকে ফোন করেছে। এটা একটু দেখি। হ্যাঁ তাহলে পারভেজ ওরকম আমাকে 6:05 দিকে আমার একজন সিকিউরিটি ফোন করেছেন। আমি তখন আসলে একটা বাইরে ছিলাম, ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে ছিলাম কাছেই। তো তাৎক্ষণিকভাবে আমি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, কারণ আমার কনসার্ন হলো আমার হলের বিদ্যুৎটা বন্ধ করা দরকার। আমি ওদেরকে বলেছি এবং আমাদের প্রক্টর মহোদয়ের সাথে আমি কথা বললাম যে আমাকে একটু দ্রুত ফায়ার ব্রিগেডের সঙ্গে আমার কেয়ারটেকারও বাই দ্যাট টাইম ওনাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং 6টা 13 মিনিটে ওনারা এখানে এসে পৌঁছেছে। মেসেজ পেয়েছেন 6টা 20-এ আমি যখন পেয়েছি তখনই, এবং ওনারা এবার বাকিটা আপনি বলুন। হ্যাঁ ধন্যবাদ। আমরা 6টা 13 মিনিটে খবর পাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে একটা আগুন লাগছে।
খবর পাওয়ার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী যে পলাশী ফায়ার স্টেশন, সেই ফায়ার স্টেশনে দুইটা আমাদের ইউনিট মুভ করে ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সাথে আমাদের যে হেডকোয়ার্টার সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটো গাড়ি ডেপ্লয় করা হয় এবং সাথে সাথে আমাদের আগুনটা 6:25 মধ্যে আমরা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই এবং 6:30 আমরা সম্পূর্ণভাবে নির্বাপন করে ফেলি। এখানে এসে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেখানে হচ্ছে আমাদের পিছনে যে রান্নার যে চুলার গ্যাস সিলিন্ডার আছে, তাদের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডারের লাইন চেঞ্জ করার সময় পার্শ্ববর্তী এখানে চুলার হিট ছিল, ওখানে গ্যাস লিকেজ হওয়ার কারণে যেহেতু কাছাকাছি আগুনের সংস্পর্শ ছিল, সাথে সাথে আগুনটা তারা সংস্পর্শ হয়ে সেখানে বার্ন হয়ে যায় এবং আনসেফ কন্ডিশনে চলে যায় এবং তারা ফায়ার সার্ভিসের খবর দিয়ে সাথে আমরা এসে দ্রুত আগুনটা নির্বাপন করে ফেলি। ধন্যবাদ। এখানে আমরা হতাহত কোনো খবর পাই নাই, ক্ষয়ক্ষতি বলতে তেমন কিছু হয় নাই। ওই সিলিন্ডারের মধ্যে আগুন সীমাবদ্ধ ছিল, শুধু পাশাপাশি কিছু রান্নার চাউল, আলু, তরি তরকারি এবং একটা হালকা জিনিস, এগুলো নষ্ট হয়। এটার সাথেই আমার একটা ওয়াশরুম থেকেতে পানিটা খুব দ্রুত অ্যাক্সেস করা গেছে। ধন্যবাদ। এখনো বাস নাই, সেক্ষেত্রে ওই লাইন চেঞ্জ করার ক্ষেত্রে, যেহেতু লাইন করার ক্ষেত্রে তো গ্যাস বের হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই গ্যাস কাছাকাছি আগুনের সংস্পর্শে পাওয়ার পরে ওখানে আগুনটা ধরে যায়। না, কোথাও ব্লাস্ট হয় না, এটা একটু অসতর্কতার কারণে হয়। এটা নিয়ম হচ্ছে আগে বিদ্যুৎ লাইনটা আপনার আগুনটা অফ করতে হবে, দূরবর্তী জায়গায় থেকে সেটা কানেক্ট দিয়ে তারপর আগুনটা অন করতে হবে, লাইনটা অন করতে হবে। সেই জিনিসটা আমরা তাদেরকে বলছি এবং স্যাররা আছেন, স্যাররা বলছে যে পরবর্তীতে আরো সতর্ক হবেন। আমরা একটা ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য পাশাপাশি রান্নাঘরের কাছাকাছি পরামর্শ দিচ্ছি। প্রয়োজন হলে যে কোনো সচেতনমূলক ট্রেনিংয়ের জন্য স্যাররা বলেন, আমরা সবসময় প্রস্তুত আছি তাদেরকে প্রশিক্ষণ করার জন্য, যে অ্যাওয়ারনেস জন্য যদি কখনো আগুন লেগে যায়, হাউ টু এক্সটিংগুইশ বাই ইউজিং দ্য ফায়ার এক্সটিংগুইশার, আমরা সেটা শিখে দেবো। অপরিপক্কতা এবং কনসার্ন ছিল না বলেই আগুনটা সূত্রপাত। হ্যাঁ, যেটা তারা বুঝতে না, অজ্ঞতা যারা বুঝতে পারে যে এরকম গ্যাস লিকেজ হলে কাছাকাছি আগুন সংস্পর্শ হলে যে আগুন ধরে যাবে, এটার জন্য তারা নেক্সট টাইম যেন সতর্ক থাকে। এরকম যখন কানেক্ট করবে গ্যাসের লাইনটা, সেক্ষেত্রে যেন কাছাকাছি যেন আগুন যেন কোনো সংস্পর্শ না থাকে, এই যে সতর্ক করতে হবে। ধন্যবাদ। আমাদের পলাশী ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট, সর্বমোট 4টা ইউনিট আমাদের এখানে অগ্নিনির্বাপন কাজে নিয়োজিত ছিল। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ এনাম হক। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার ফায়ার সার্ভিস কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং টিচাররা বলছেন যে আসলে 4টি ইউনিটে কিন্তু কাজ করেছে, বেশ ক্ষয়ক্ষতি হয়নি এখানে। তবে দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় 71 হলের যেই ক্যাফেটেরিয়া বা এক্সটেনশন, সেই এক্সটেনশনে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। এক্ষেত্রে প্রায় 6:26 নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। এরপরে কিন্তু এই হলের সকল বিদ্যুৎ এবং অন্যান্য বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস আসার পরে কিন্তু দেখা গিয়েছে যে তারা বলেছেন যে তাদের ভাষ্যমতে প্রায় 7 মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে সফল হয় এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দোকানের যে সকল সামগ্রী ছিল, জিনিসপত্র ছিল, সবকিছু কিন্তু আসলে নষ্ট হয়ে যায় এমনটি বলেছিলেন। এবং আমরা প্রথম দিকেই দেখেছিলাম যে সিলিন্ডার থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে এবং সেই সিলিন্ডার, একাধিক সিলিন্ডার ছিল, যার মধ্যে 3টি বলেছিলেন যে আসলে বিস্ফোরণ হয়েছে, এমনটি শিক্ষার্থীরা বলেছিলেন এবং সেই সিলিন্ডারগুলো তারা সরিয়ে নিয়েছিলেন এবং আরেকটি সিলিন্ডার যেটি অবশিষ্ট ছিলেন, সেই অবশিষ্ট সিলিন্ডারটি কিন্তু তারা মাঠে এনে নিষ্ক্রিয় করেছিলেন এবং সেই সিলিন্ডারটি যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন। দর্শক, দেখছেন ডেইলি সান লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ড ঘটনার পরে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে টিম ছিল 4টি ইউনিট, সেই ইউনিট এখন চলে যাচ্ছে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমাম হোসেন।
পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন। ধন্যবাদ।